আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগলডে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেহেন দিয়ে মোর চ্যানেলটা নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটা চাপতে বলবেন না। ভিডিওটা দেখার শুরু থেকে লাইক দেবেন, ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে। তো অনেক দিন ধরে ফ্যানটা মোছা হয় না, তা আপনার ভাইয়েরও পাই না, হেও তো হাজে এদিক ওদিকে কামে থাহে, তো হ্যাঁ সবসময় পাওয়া যায় না। তো আজকে বাসায় আছে, পরে হ্যাঁ ধরলাম কই তাহলে ফ্যানটা মুছে দাও। পরে ওই যে মাইয়ারে দিয়ে এই যে সিঁড়িটা আনাইলাম মইডা ফ্যান মশার লইগে, পরে এই যে ফ্যান কিন্তু মুছতে লাগছে আপনার ভাইয়ে, কেন তো সারাদিন বাইরে বাইরে কাজেই থাকে, আর এত মোর দ্বারে আল্লাহ মোছা তো আর সম্ভব না। দেখা যায় মুছছে হাট টেয়ার দিয়ে উঠে খারাইয়া মুছতে গেলাম, পরে মোর মাজাটা ভাঙলাম, তেল লেগে মুই মুছতে আর যাই নাই। পরে যে মই যাই না আপনার ভাইয়ের দিচ্ছি, আপনার ভাইয়ে কইতে দেও মুই মুছতে দিই। তো এই যে সবগুলা ফ্যানই কিন্তু মুছে দিতে লাগছে। আর এদিকে মোর যে সর্বনষ্ট হয়েছে দেখেন, এনে কিন্তু মোর অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। সেটা হয়েছে মুই যে সানসেটের উপরে যে কাপড় চোপড় বস্তা ভরে রাখছিলাম, যেগুলো কামে লাগে না সেইগুলা। আর এগুলো হচ্ছে সব আপনার বাইরে গিয়ে কারণ হে নিচে কোনো জিনিসই রাখতে দেবে না, সব খালি সানসেটে ভরো, সানসেটে ভরিয়ে রাখো। এই সানসেটে ভরতে যাই দেখেন এই যে বালিশ, কারণ ওই সানসেটের মধ্যে ওই উপরের তলায় কাজ হয়েছে, সেই কাজ করছে, সেই সময় যে পানি সানসেটের মধ্যে পড়ছে, সেই পানি পরে যে বালিশ টেলিশ জাল হলে সব একবার পচে গেছে। তো বালিশগুলো নেই যে হুগা দেবো, হুগা দিয়ে হুগইলে খালি যে তুলাগুলো রাখতে আর তো সব কিছুই নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে মোর দামি যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলো কিন্তু দেখেন এই যে কিছু পর্দা ভালো আছে, আর যে অর্ধেক পর্দা তুমি টানাইলাম সব লাগে না, আর বাকি পর্দাগুলো এই যে আয়রন করিয়ে এই পরে যে ওয়াশ করে আর নিজে রাখছিলাম। তো এই পর্দাটা একবার দাগ হয়ে গেছে। তো দামি জিনিসগুলো এরকম নষ্ট হয়েছে, কষ্টই লাগে। আর এইরকম যে বিপদ হয়ে যাইবে বুঝতে হারি না, এরকম বুঝলে তো জীবনে উপরে রাখতাম না। এর আগে কিন্তু নিচেই বাইরেই রাখছি, আলমারির উপরে রাখছি, কিন্তু আপনাকে ভাইয়ের জ্বালায় আর বাইরে রাখতে নেই, খালি কোনো মালামাল বাইরেই রাখতে দেবে না, দেখা যায় গ্যাদারিং, দেখা যায় জঞ্জাট, দেখা যায় ভিতরে সব ঢুকই থো। পরে তো বস্তা ভরে সব কিছু ভিতরে তুললাম। এখন যে এরকম ওই বেহাতর বোঝ ধরে না যে এরকম সর্বনাশ আমার হয়ে যাবে। অনেক কিছু নষ্ট হয়ে গেছে, যে গায়ে দেওয়ার কাঁথা, তারপর বালিশ, এরপর ওই যে তোষকটা, নতুন তোষক উড়ে রাখছি, কামে লাগে না। সেই তোষকটা ওই যে পানির ছিটে পড়ে কেমন ওই যে রুনি পড়ে গেছে, ফাঁকন্দা পড়ছে। তো যাই হোক কী করা, যেহেতু ভুল হয়ে গেছে, আর ভুল হলে তার কোনো কিছু করার নাই। পরে আপনাকে ভাইয়ে যে ফ্যান ট্যান সব মুছে টুছে দিয়েছে, দেওয়ার পর মুই ঘর টাকা ঝাড়িয়ে টেরে সব কিছু একালে যে মুছে হালাইছি। আর ওই পর্দাগুলো সব ভালো আছে, খালি একটা পর্দা একটু আছে, ওই পর্দাটা একটা রোদ টুদ দিমু। আর বালিশগুলো এই যে বাইরে রোদ দিয়ে দিছি। আবার এই যে একটা কম্বল আনলে, কম্বল কাঁথা যা যাইয়েছে সবই কিন্তু একটা ভিজে গেছে, কোনো জিনিস বাদ নাই। ওই সানসেটের উপরে মনে হয় প্রায় 15-20টার বস্তা হইবে মাল জিনিস ভরা। এই যে গায়ে দেওয়ার কাঁথায়, কাঁথাটা একটু ধুয়ে দিছি গুঁড়া সাবান দিয়ে, কই কারণ এতদিন তো ভেজা আনলে, প্রায় 1-2 মাসের না ওইরকম ভেজা অবস্থায় আনলে তাহলে কীরকম গন্ধ হইতে পারে বোঝেন। পরে হেঁটে গুঁড়া সাবান দিয়ে ধুয়ে ওই যে হুগা দিলাম। আবার এইগুলো হয়েছে যে সোফা ডাইকে রাখার যে কাপড়গুলো আনা উঠলে গার্মেন্টস থেকে, এইগুলো কাপড়গুলো কিন্তু অনেক বড় বড় কাপড়, একটা চাদরের চেয়েও বড়। সেই কাপড়গুলো বাস করে রাখছিলাম, কিন্তু সেগুলো সব একাল ভিজ যে মনে হয় যে কিছু কিছু জিনিস পয়সেই গেছে, ওগুলোর ব্যবহার করন যাইবে না। তো এইরকম বিপদ একটা পটা লাগিয়েই থাকে, কী কমো, বিপদ ছাড়ার কোনো কথাই নাই। তো আমি এগুলো সব হুগা দিছি, কইছি বালিশগুলো সিরে তুলোগুলো রাখিয়ে আর বাকি কাপড় হালাই দিম, পরবর্তীতে আবার এই তুলো দিয়ে একটা বালিশ বানানো যাইবে। তো ফাই মুই কিন্তু যে রান দিয়ে হালাইছি ডাইল, আর হয়েছে ভাজি। আর এই যে ভাজি দিয়ে আজকে কিন্তু সিম আর আলু দিয়ে কুচিয়ে একসাথে ভাজি করছি, অনেক দিন পরে এরকম ভাজলাম। তো ভাজিটা অনেক মজা হয়েছে। তো আমরা তো দুপুরের খাওয়ানটা খামো, তো মেয়ে যে ভাত আর ওই যে ভাজি আর ডাইল লইছি, কারণ আজ ওই সারাদিন কাজ কাম করছি, রান্নার আর ওরকম কোনো সুযোগ হয় না, হালকার মধ্যে যতটুকু পারছি অতটুকু রান্ধতে লইছি। আর পুরো ঘরটার তো পরিষ্কার করছি, ফ্যান ট্যান মুছছে, খাটের নিচটিসও মুছছে লাইছি। থেলে লেগে অনেক কামের লই আর বেশি কিছু রাঁধতে নেই, ভাজি আর ডাইল, এটাই শুকুর আলহামদুলিল্লাহ। আর এতক্ষণ আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই ফুল ভিডিও দেখে হেবার কিন্তু কমেন্ট করবেন, সবাই সবসময় আমার পাশে থাকবেন। আর মুই কিন্তু সবার ভিডিও দেখলে কিন্তু ওয়াশ করে, যারটাই দেখি ওয়াশ করে দেখে, আর যদি দেখতে না পারি সেটা হচ্ছে আলাদা, কিন্তু দেখলে ওয়াশ করে দেখি আমু। আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াশ করে কিন্তু দেখবেন, আপনাদের দ্বারা মোর একটাই রিকোয়েস্ট থাকবে। আর যারা নতুন দেখেন হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া, আর সারাদিন তো কাজকাম হলাম, সেটা তো আপনাকে শেয়ারই হলাম যে কী পরিমাণ মোর ক্ষতি হয়েছে। কারণ যা হওয়ার হয়ে গেছে, কেন যে যেটা যাইবেই ওটা কোনো দিন রাখুন যাইবে না। তো এত সুন্দর জিনিসগুলো এরকম নষ্ট হয়েছে, আর কী করার আছে। তো তারপর আল্লাহর উপরে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে এটাই, আল্লাহ যা করে ওইটাই মঙ্গলের জন্য করে। আল্লাহ হাফেজ।